বিএনপিতে যোগ দিয়ে পাঁচটা নির্বাচন করেছেন। এই পাঁচটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি দেখেছি? ইনি কি কোনোদিন জিতেছেন? ইনি কোনোদিন জেতেন নাই। কারণ একটা আমি বড় চিন্তা করে একটা জিনিস নির্ণয় করেছি, চিন্তা করে দেখেছি, আমাদের অঞ্চলের মুরব্বীরা, আমাদের বাপ চাচারা, আমরা তো তখন জন্মই নেই, বিশেষ করে ৭১ সাল দেখেছে, মুক্তিযুদ্ধ দেখেছে। এই পার্বতীপুর ফুলবাড়িতে অগণিত মানুষকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ শহীদ হয়েছে, অনেক বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই এই পার্বতীপুর ফুলবাড়ির মানুষ সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল। আর এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মানে আওয়ামী লীগ। কি মনে করেন? এই আওয়ামী লীগ পার্বতীপুর এবং ফুলবাড়িতে অনেক বেশি থাকার কারণে আমরা জীবনে বহু মানুষের হাত পা ধরেছি। এই যে এখানে একজন ভাই আছে, এনার বহুবার আমি পা ধরেছি, ঠিক কিনা? ঠিক কিনা? বহুবার হাত পা ধরছে ভাই, কিন্তু বিএনপি ভোট দেয় না। সত্যি কথা, কেন দেয় না? ওনার সঙ্গে আন্তরিকতার তো অভাব নাই। কিন্তু ওই যে একটা কথা বললাম, যুদ্ধ যারা দেখছে, যারা যুদ্ধের, যাদের পরিবার পরিজন হারাইছে, তারা যুদ্ধের সপক্ষের মানুষ। আর যুদ্ধের সপক্ষের মানুষ মানে আওয়ামী লীগের মানুষ। ঠিক। এখানে আপনারা দেখেন, 4 দলীয় জোট থেকেই হর্ষ সাহেব নির্বাচন করছে 2018 সালে, ভোট পেয়েছেন 1,28,000। আর আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান ফিজার ভোট করেছেন, তিনি ভোট পেয়েছেন 1,91,000। যদি আমরা 100 জনের মাধ্যমে 100 জন ব্যক্তিকে 100 জন ভোটারকে দাঁড় করাই, তাহলে যদি আমরা চিন্তা করি যে এখানে আওয়ামী লীগের ভোট কতটা এবং বিএনপি এবং জোটের ভোট কতটা, তাহলে আমার মনে হয় সেখানে 55টা ভোট হবে আওয়ামী লীগের আর 45টা ভোট হবে বিএনপি জোটের। কি মনে করেন? এই কারণে বারংবার আমাদের রেজিডেন্ট রিজানুর হক সাহেব হেরে গেছেন। যে লোকটি বারবার মার্কা নিয়ে হেরে গেছেন, সেই লোকটি এবার তারা নিয়ে নির্বাচন করতেছেন। মার্কা নিয়ে সুস্থ অবস্থায় আপনি 32 বছর একবারে নির্বাচিত হতে পারেননি। আজকে কিভাবে আপনি, যখন আপনার দল 3 খণ্ডে বিভক্ত হয়ে গেছে, সেখানে আপনি তারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে হবেন, এই স্বপ্ন আপনাকে কে দেখিয়েছে? আজকে যে কথাটা বলতে চাই, হিসাবটা সহজভাবে বুঝাই দিয়ে আমি চলে যাব, আপনাদেরও কষ্ট দিতে চাই না, ঠান্ডার দিন বাড়ি যাবেন। এখন কথা হচ্ছে, এই 45টা ভোট তো ভাগ হয়ে গেল না, 100 পাইবে? ভাগ হয়েছে। আচ্ছা, এই ভোটটা তোরা কেউ ভাগ করে দিতে পারবেন? একজন সামনে এসেছেন, ভোটটা ভাগ করে দেও 3 জন, পারবেন? কেউ পারবেন না।